আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে যেটি নিয়ে ভিডিও সেটা আপনাদের এখন সবারই খুব কিউরিওসিটি, তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। বুঝেই গেছেন কি নিয়ে বলতে চাইছি। শিপ অ্যাডস, পার্টনারশিপ অ্যাডস, এটা যদি আপনারা বলেন, এক সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বেশি লেন্দি করার কোনো দরকার নেই। আর কিছু রিজনস বলবো যেটা আপনারা আমার সাথে সহমত কিনা আপনারাও জানাবেন, কিন্তু না জানালে কিন্তু খুব কষ্ট পাবো। হ্যাঁ, তো আজকে বলি তাহলে। পার্টনারশিপ অ্যাডটা কিন্তু সিম্পলি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ট্যাগের ভাই হ্যাক, মানে ট্যাগের ভাই ধরুন। এটা মানে খুব খুব সিম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজকালকার দিনে জানেনই মানুষ একটু মানে অনেক দিন ধরে ফেসবুকে ভিডিও দিতে দিতে অনেকেই হয় ডিমোটিভেটেড হয়ে যায়। হ্যাঁ, তো তখন তারা অন্যদের সাথে জড়িত হয় বা নিজেদের পোস্টটাকে একটু হাইপ পাওয়ানোর জন্য কাউকে ট্যাগ করে দেয়। তো আপনারা কি এটা আগে বলুন তো জানেন যে যদি আপনি আমাকে ধরুন ট্যাগ করলেন, আমি যদি আপনাকে অ্যাকসেপ্ট না করতাম তাহলে কি হয় জানেন তো, আপনার রিচটা কিন্তু পড়ে যায়। হ্যাঁ, বা আপনার প্রোফাইলটা বারবার আপনি কাউকে ট্যাগ করছেন, তারা আপনাকে বারবার রিফিউজ করছে, তো আপনার প্রোফাইলটার উপর এফেক্ট করতে পারে কিন্তু। তো এই সব প্রবলেম হয়ে মানে হতো দেখে, তো ধরুন এই ট্যাগটা নিয়ে যেহেতু এই প্রবলেমটা ছিল, তো এখন কি হয়েছে, এখন দেখছেন ফেসবুকে আপনারা অনেক দেখতে পারেন মানে সব বুমচাং ক্রিয়েটার, প্রচুর বড় ফ্যামিলি তাদের, বুঝতেই পারছেন। হ্যাঁ, মানে আমি ঠিক ইন্ডিকেট করছি তাদেরই, যারা মানে একদম ইচ্ছিরি বিচ্ছিরি ভিডিও বানায়। তো তাদের আবার পরিবারটাও হিউজ, ভীষণ স্টার্ক হচ্ছে, মঞ্চ বানাচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে কী বলে প্রাইজ বিতরণ করছে, তারপর নিজেরা নিজেদেরকে সম্মান জানাচ্ছে, উত্তরীয় পড়াচ্ছে, আবার টিকিট কেটে খাওয়ার দাওয়ারও খাচ্ছে। তো সেগুলো আপনারাও করতে পারেন, কিন্তু আপনারা যদি জয়েন করেন, এগুলো হচ্ছে বুঝতেই পারছেন যে এক জায়গায় মিলিত হয়ে তারাও ফেমাস হওয়ার চেষ্টা করছে, যে ও অমুক জায়গায় ও গেছিলো, তাকে যদি দেখতে পায় তাহলে তার প্রোফাইলটা যদি হাইক পায়, সেই জন্য তারা কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে, দৌড়ে দৌড়ে ভিড় বাড়াচ্ছে। যেরকম অনেকেই আছে, তো শুধু তারা তাদের মধ্যেই করছে। এবার আপনারা যদি যেতেও চান, ওরাও টোকেন কেটে এইসব অ্যাটেন্ড করছে, আপনারাও টোকেন কেটেই অ্যাটেন্ড করবেন। তো এই হয়ে গেল। তো এটা হচ্ছে মানে ম্যানুয়ালি আপনারা ফেস টু ফেস হয়ে ট্যাগ করছেন সবাই সবাইকে, বুঝতে পারলেন, পরিচিতি বাড়ালেন নিজেদের সামনে এসে। তো এইবারে কি হয়, ফেসবুকে যে ট্যাগ অপশানটা ছিল, তো অযথা যদি আপনি আমাকে রোজ রোজ ট্যাগ করেন, আপনাকে যেটা বলো আপনার প্রোফাইলে কিন্তু প্রবলেম হবে। তো তখন কি হচ্ছে, এবার এটা ওই ট্যাগের ভাই হ্যাক যেটা বললাম, কারণটাই হচ্ছে এটা হচ্ছে আপনি আমার সাথে যুক্ত হলেন, এবার কিন্তু মানে আমার সাথে যদি উইথ পারমিশন আপনি ধরুন যুক্ত হলেন, ধরুন আমার একটা মোটামুটি প্রোফাইল, আপনারও একটা মোটামুটি প্রোফাইল, তো দুজনে মিলে কাজ করলাম, বুঝেছেন। দুজনে দেখবেন পার্টনার্স কেন বলেছে, দুজনে মিলে, আপনি একটা পার্টনার আমিও একটা পার্টনার, আমিও যা পোস্ট করছি আমার নামের সাথে আপনার নামের সাথে মানে জড়িত হয়ে এটা পোস্ট হচ্ছে, ভিডিওটা পোস্ট হচ্ছে। আবার ধরুন আপনি করছেন আমাকে, আমার নামটা ট্যাগ করছেন, তো সেখানে আমার সাথে পার্টনারশিপে করছেন, ট্যাগ বলবো না, পার্টনারশিপে করছেন। তাহলে কি হবে, তো ওই নামটাই যে মেনশন হচ্ছে, তখন কী হয়, লোকের যদি চোখে পড়ে, সেখান থেকে যদি প্রোফাইলটায় ঢুকলো, এটা কার সাথে নামটা মেনশন করেছে। তো এই মোট কথা, আপনাকে ধরুন আমি প্রমোট করলাম, আপনার নামটা দিয়ে আমার পোস্ট করলাম, বা আপনি আপনার পোস্টটা করলেন, আমার নামটা ইউজ করলেন আপনার সাথে, আপনার সাথে পোস্ট করলেন। এটাই হচ্ছে পার্টনারশিপ অ্যাডস, মানে আমি আপনার অ্যাড দিচ্ছি, আপনি আমার অ্যাড দিন। এবার হ্যাঁ, এটার একটা ভালো দিক আছে, যদি ধরুন আমার মতন ছোটোখাটো ক্রিয়েটারকে প্লিজ লজ্জা দেবেন না, মানে ধরুন আরও ভালো ভালো বলছি কিন্তু, হ্যাঁ, আবার আবল তাবল ওই এরকম এরকম বৌদিগুলোর সাথে যুক্ত হবেন না। বেশ ভালো কোনো ক্রিয়েটারের সাথে যদি আপনাদের পরিচিতি থাকে, তাদের ধরুন প্রোফাইলটা হাইক আছে, ভালো আছে, তাদের বেশ বড় সড়ো সুন্দর একটা মানে একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট, মানে যাকে বলে অ্যাকচুয়ালি ক্রিয়েটার, তো আপনি যদি সেরকম কারোর সাথে যদি যুক্ত হয়ে যেতে পারেন, সে যদি আপনাকে মেনশন করে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। তাহলে লাভ নেইও তা না, তবে এই ছোটোখাটো আমরা এখন তো বুঝতে পারছেন সেরকম একটা কিছু নেই। তা আপনাদের আশা করছি এটা বোঝাতে পারলাম। আর না বুঝতে পারলে আবার বলবেন, আমি তো সবসময় অন থাকলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করি, আর অন না থাকলে একটু জানেনই তো, ছোট্ট বেবি নিয়ে আমিও থাকি, তো আমারও তো একটু কষ্টের মধ্যে থাকতে হয়, তো আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করবো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম, ভালোও লাগলো। প্লিজ একটা লাইক কমেন্ট করবেন কিন্তু, আর আমার পাশে থাকবেন। টাটা, আর ভালো থাকবেন।